আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটি এক্সপ্রেশনের উপর নির্ভর করে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। দেখো, এই ধরনের যত বাক্য আমরা দেখব আমরা কিন্তু এই স্ট্রাকচারে ট্রান্সলেট করতে পারবো। আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। দেখো, আজকের এই ক্লাসে আমরা যে বাক্যগুলো দেখব এই ধরনের কিন্তু আমরা আরও হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশ তৈরি করতে পারবো। দেখো, তারা মাঠে ফুটবল খেলতে থাকে, আমি সারাদিন পড়তে থাকি। তুমি কি খেলতে থাকো? তুমি কি খেলতে থাকো মানে কি একটা সময় ধরে। সে কি সারাদিন টিভি দেখতে থাকে? তারা সবসময় ঘুমাতে থাকে। দেখো, একটি কাজ সবসময় করতে থাকে বা সবসময় অনবরত চলতে থাকে, এইরকম একটা বিষয়। দেখো, এটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন সাবজেক্ট, তারপরে অ্যামিজার ওয়াজার, প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ওয়াজার দেখি, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার দেখি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম দেখি। এইভাবে কিন্তু করবো না, এভাবে করলে হবে না। আমাদের কী করতে হবে, একটু অন্যভাবে, একটু অ্যাডভান্স লেভেলে আমাদের ট্রান্সলেটটা করতে হবে। তারা মাঠে ফুটবল খেলতে থাকে, তাহলে এখানে দেখো কারা, তারা, দে। এই যে কোনো কিছু করতে থাকে তার জন্য আমরা কি করব, গো অন ব্যবহার করব। দে গো অন। তারপর দেখো খেলা, তারপরে কিন্তু আমরা প্লেয়িং ব্যবহার করব। তারা খেলতে থাকে। এবারে দেখো ভার্ব পেয়ে গেলাম, আগে এখানে 1, এখানে 2। ফুটবল, ফুটবল কোথায়? মাঠে। এই যে একার আছে, একারের জন্য আমরা কি করব, ইন ব্যবহার করব, প্রিপোজিশন। কোথায়? মাঠে। তাহলে এখানে একারের জন্য আমরা কি করলাম, ইন ব্যবহার করলাম। মাঠে তো নির্দিষ্ট হবে, দা ফিল্ড। ওকে, দেখো, দে গো অন প্লেইং ফুটবল, দে গো অন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, আমি সারাদিন পড়তে থাকি, তাহলে এখানে আমরা লিখতে পারি আই গো অন, আই গো অন। এই যে পড়তে, রিডিং, আই গো অন রিডিং সারাদিন, হোল ডে, হোল ডে। তুমি কি খেলতে থাকো? তুমি কি খেলতে থাকো? সেক্ষেত্রে দেখো, এই যে প্রশ্ন করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো, ডু ইউ। আর ভার্ব হিসাবে দেখো, ডু ইউ গো অন, ডু ইউ গো অন প্লেইং। ওকে, দেখো, সে কি সারাদিন টিভি দেখতে থাকে? এখানে একটা দেখো, সে একইভাবে প্রশ্ন করা হচ্ছে, এক্ষেত্রে আমরা ডু ব্যবহার করেছি, সাবজেক্ট অনুযায়ী কিন্তু ডু ডাজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা ডাজ ব্যবহার করব। কেন? কারণ এর পরে আমরা কি ব্যবস্থা, দেখো হি বোঝাচ্ছে, আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ডাজ হি গো অন ওয়াচিং, যে দেখতে, টিভি দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করব, ওয়াচিং টিভি হোল ডে, ওকে। তারা সবসময় ঘুমাতে থাকে, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। মনে রাখো যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।